হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সেটি হলো 60,000 শিক্ষকদের চাকরি ঝুলে আছে আদালতের রায়ের উপরে। এই বিষয়ে কিন্তু আমরা আজকের এই আপডেটটি রেখেছি। দেখো, এটা সম্পূর্ণভাবে প্রাইমারি টেট দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদের উপরে কিন্তু কেস। আমি বিষয়টি প্রথমে ইন্ট্রোডাকশনে ভালো করে বুঝিয়ে বলি, তারপরে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে কি আপডেট আছে। 2014 সালে টেট যারা পরীক্ষায় পাশ করেছিল তাদের 2016 সালে কিন্তু তাদের একটা মানে চাকরি একটা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু 43,000 স্টুডেন্ট যারা টেট পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু চাকরিতে জয়েন করে এবং প্রাথমিক স্তরে কিন্তু তারা বিভিন্ন স্কুলে কর্মরত। কিন্তু সেই নিয়োগ নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে বলা হয়েছে এই 43,000 শিক্ষকদের মধ্যে 32,000 শিক্ষক আছে তারা নাকি অপ্রশিক্ষিত, অর্থাৎ এনসিআরটি নিয়ম অনুসারে এনসিটি নিয়ম অনুসারে যেটা তাদের যোগ্যতা হওয়া উচিত, যে প্রশিক্ষণ প্রাপ্যদের শিক্ষক হওয়া উচিত, সেই প্রশিক্ষণ কিন্তু তাদের ছিল না, অর্থাৎ 32,000 কিন্তু অপ্রশিক্ষিত। এবং এই প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু মামলা ওঠে। ওকে, এবং তারপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দু জায়গায় কিন্তু মামলা হয়েছে। কি বলা হয়েছিল সেটা কিন্তু আমি বলবো। তার আগে আরেকটা মামলার কথা কিন্তু এখানে উল্লেখ করি, সেটা হলো ওএমআর শিট সংক্রান্ত মামলা। 2014 সালের টেট পরীক্ষার্থীদের কিন্তু আরেকটা মামলা চলছিল, যেটা হলো ওএমআর শিট কিন্তু নষ্ট হওয়া সংক্রান্ত মামলা। সেটাও কিন্তু এখনো পর্যন্ত ঝুলে আছে এবং এই দুই মামলা মিলিয়ে কিন্তু মোট 60,000 শিক্ষক কিন্তু এই মামলা দুটোর সঙ্গে জড়িত বা অন্যান্য বিভিন্ন মামলার সঙ্গে জড়িত। এবং কোর্ট কি রায় দিচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে এই 60,000 শিক্ষকদের চাকরি থাকবে কি থাকবে না তার উপরে। সেই মামলার উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, সেই আপডেটটি কিন্তু আজকে দেব। এবং তার আগে বলে রাখি কি কি হয়েছিল। দেখো, এই মামলাটা প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ওঠে এবং 2023 সালের মে মাসে হাইকোর্ট রায় দিয়েছিল যে এই যে নিয়োগ হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধভাবে হয়েছে এবং এই 32,000 শিক্ষকদের বরখাস্তের কিন্তু নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়ের এগেনস্টে কিন্তু চ্যালেঞ্জ হয় এবং মামলাটি চলে যায় ডিভিশন বেঞ্চ এবং পরবর্তীকালে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে গড়ায়। এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে চাকরি বাতিল হবে কিনা সেই সিদ্ধান্ত আমরা কিন্তু হস্তক্ষেপ করব না, সেটা আমরা পুরোপুরিভাবে ছাড়ছি হাইকোর্টের উপরে। অর্থাৎ হাইকোর্ট যদি রায় দেয় যে চাকরি বাতিল হবে তাহলে কিন্তু চাকরি বাতিল হবে, যদি রায় দেয় যে চাকরি বাতিল হবে না তাহলে কিন্তু বাতিল হবে না। অর্থাৎ পুরোপুরি কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে বিষয়টি ছেড়ে দিয়েছিল। ওকে, এবং যেটা আপডেট, আজকের আপডেট, সেটা হলো এই দুই পয়েন্টে আমি লিখেছি যে এই যে মামলার শুনানি সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ, প্রায় 1 বছর কিন্তু হয়ে গেছে এই মামলার কোনো শুনানি হয়নি। বাট এখন এখন কিন্তু একদম শোনা যাচ্ছে বা একদম পাকা খবর যেটা আছে সেটা হলো এই মামলার কিন্তু শুনানির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ মামলাকারীরা যারা ছিল তারা কিন্তু নড়ে চড়ে বসছে আবার করে, যখন সুপ্রিম কোর্ট এসএসসির যে প্যানেল ক্যান্সেল করে দিয়েছে এবং সেখানে 26,000-এর চাকরি তারা বরখাস্ত করে দিয়েছে, সেই মামলাটি শোনার পরে মামলাকারীরা কিন্তু এখন কোর্টে জানিয়েছে যে আমরা যে মামলা করেছি তার শুনানি যেন দ্রুত হয়। এবং যেটা শোনা যাচ্ছে একেবারে মানে গোপন সূত্রে যেটা শোনা যাচ্ছে যে কোর্ট কিন্তু তাদের এই আবেদনে কিন্তু সাড়া দেবে, এটুকু কিন্তু সিওরিটি আমরা মানে জানতে পাচ্ছি, এটুকু শিওর যে কোর্ট কিন্তু তাদের এই যে আবেদনকারীর এই শুনানি মানে আবেদনকারীর এই আর্জি যে মামলা দ্রুত শুনানি হোক সেটা কিন্তু সাড়া দিতে চলেছে। এবং আমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে পাবো যে কোর্ট এই 60,000 শিক্ষকদের ভবিষ্যৎ তারা কিন্তু নির্ধারণ করে দেবে। কারণ কোর্টের উপরেই, একটা রায়ের উপরেই কিন্তু ডিপেন্ড করছে এই 60,000 শিক্ষকদের চাকরি থাকবে কি থাকবে না। কোর্ট যদি বলে যে এই প্যানেল সম্পূর্ণ অবৈধ এবং এখানে এখানে টোটাল শিক্ষকদের চাকরি বরখাস্ত করলাম, তাহলে কিন্তু এসএসসির মতন প্রাইমারি শিক্ষকদেরও সেই একই অবস্থা হতে পারে। ওকে, এটা কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রিপোর্টটি কিন্তু আমাদের নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা কিন্তু সেটা ন্যারেট করছি। এই নয় যে এমএইচ এডুকেশন ল্যাব এই খবরটি প্রকাশ করছে, এরকম নয়। সুতরাং এই খবরের উপরে কিন্তু যথেষ্টই মানে সকলের নজর আছে এবং যেটা শোনা যাচ্ছে যে এই শুনানি কিন্তু দ্রুত হবে এবং 60,000 শিক্ষিকাদের একটা কিন্তু যে তাদের নিয়োগ প্রক্রিয়া উপরে কিন্তু একটা কোশ্চেন মার্ক কিন্তু অলরেডি তৈরি হয়েছে এবং তাদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু একটা রায়ের উপরে ডিপেন্ড করবে। ওকে, তো যারা দীর্ঘদিন ধরে মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তারা ভাবছিলে যে কবে পরীক্ষা হবে, কেস কবে মিটবে, দেখো এই যে কেসগুলো কিন্তু আস্তে আস্তে গোটাতে শুরু করেছে। আগামী 2026-এ কিন্তু ভোট আছে এবং তার আগে বলতে পারো বিভিন্ন রাজনীতির প্রভাব আছে কি আছে না সেই তর্কে আমি যাচ্ছি না, বাট 26-এর আগে এই সমস্ত কেসগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং তার সাথে সাথে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু সরকারকে বাধ্য করা হবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, যে বিজ্ঞপ্তিগুলো অনেকদিন ধরে আটকে আছে মানে ওবিসি অজুহাত দিয়ে, বা যে কেসগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে এরকম আমরা অজুহাত শুনছি, সেই নিয়োগ মানে কেসগুলো কিন্তু আস্তে আস্তে গুটিয়ে যাবে। এবং আশা করা যাচ্ছে পরবর্তী টেটের নোটিফিকেশন বা 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন বা নিয়োগ প্রক্রিয়া বা 2000
24-এর বা 23-এর রেজাল্ট সবকিছুই কিন্তু আস্তে আস্তে গোটাতে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু সবগুলোই সম্ভব হবে। সুতরাং যারা বিভিন্ন রকম টেনশন করছিলে যে আমরা প্রিপারেশন শুরু করবো কি করবো না, তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। নিজেদের কাছে যা যা সোর্স আছে সেই সোর্স দেখে প্রিপারেশন শুরু করে দাও। যদি মনে হয় এমএজ এডুকেশন ল্যাবের থেকে আমরা প্রিপারেশন নেবো, তাহলে ভিডিও ডেসক্রিপশন ফলো করো। এখানে কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্স চলছে, যেটা করলেই তুমি কিন্তু টেট পাস করবে, এটুকু কিন্তু শিওর। আর যদি মনে করো কোর্সে আমি যোগদান করবো না, আমি বাড়িতে পড়বো, তাহলে আমাদের আছে 9টা ইবুক আছে, সেটা কিন্তু তোমরা আলাদা আলাদা করে নিতে পারো, বা একসঙ্গে নিলে কিন্তু 74% ডিসকাউন্ট করে তোমরা আজকের জন্য 585 টাকার মাধ্যমে সেটা কিন্তু নিতে পারো। এই দুটো কিন্তু অপশন তোমাদের সামনে আছে। সুতরাং আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি কি আপডেটটি ছিল সেটা ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী যদি আপডেট থাকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আবার জানাবো, এবং ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো এবং নিজেদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে থাকো। থ্যাংক ইউ।